প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ দেওয়া হচ্ছে, যার জন্য তোমরা ক্লাস 1 থেকে তোমরা একদম পিজি লেভেল পর্যন্ত যে কোনো কোর্সে কিংবা যে কোনো তোমরা ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়ে তোমরা ভর্তি হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আগের ক্লাসে তোমাদের ৫৫% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং দ্বিতীয় শর্ত রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই পারিবারিক যে বার্ষিক ইনকাম ওইটা তোমাদের ২.৫ লক্ষ টাকা তোমাদের নিচে হতে হবে, তবে তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করলে তোমরা কিন্তু এখানে একদম ১৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এখানে কিন্তু ক্লাস অনুযায়ী এখানে কিন্তু তোমাদের টাকাগুলো ভাগ ভাগ করে রয়েছে। ওকে, এবার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই স্কলারশিপ সম্বন্ধে তোমাদের এ টু জেড বলবো। এখানে তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে। তোমরা যারা এই এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে চাও, কিভাবে তোমাদের সঠিকভাবে অনলাইনে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এ টু জেড বলবো। তার জন্য অবশ্যই তোমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার এই স্কলারশিপ সম্বন্ধে কিন্তু বিস্তারিত তথ্য আমাদের examrasta.com এ দেওয়া রয়েছে, কিংবা গতকাল তোমাদের কিন্তু এই টপিকে একটা ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো বন্ধুরা, এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে তোমরা যারা ক্লাস 1 থেকে এখানে উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক কোর্সে ভর্তি হয়েছো, কিংবা তোমরা যারা ইউজি এবং পিজি কোর্সে ভর্তি হয়েছো, পড়াশোনা করছো, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এই এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপের জন্য। যেখানে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে আসবে, এখানে দেখতে পাও তোমাদের কিন্তু 3টি তোমাদের ভাগ দেওয়া রয়েছে। একটা হচ্ছে স্কুল স্টুডেন্টস, যেখানে কিন্তু অবশ্যই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, এবং যারা তোমরা ডিপ্লোমা, আইটিআই এবং পলিটেকনিক স্টুডেন্টস রয়েছে, তোমরা কিন্তু এই স্কুল স্টুডেন্টস এই প্রোগ্রামের জন্য কিন্তু আবেদন করবে। আর যারা তোমরা এখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আবেদন করতে, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেখানে কিন্তু তোমরা ক্লিক করে এখানে আবেদনটা করতে পারো। তো এখানে কিন্তু যে কোনো প্রোগ্রামে আবেদন করার জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে বডি ফর স্টাডি এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু রিডাইরেক্ট করা হবে। এখানে কিন্তু তোমাদের এসে অনলাইনে আবেদনটা করতে হবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নাম, লাস্ট নেম এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার কিংবা সাইন আপ করতে হবে। ওকে, এবার সাইন আপ হয়ে যাওয়ার পর কিংবা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কি করতে হবে, লগ ইন কিংবা সাইন ইন করতে হবে। যার জন্য তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে পারো, কিংবা তোমরা ইমেল আইডি দিয়ে কিন্তু এখানে সাইন ইন কিংবা এখানে লগ ইনটা করতে পারো। ওকে, তো যারা তোমরা মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করবে, এখানে কিন্তু তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা প্রথম ঘরটায় ইনপুট করবে। নিচে আসার পর এখানে পাসওয়ার্ড ইনপুট করবে। ইনপুট করার পর নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার জন্য স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। এবার স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দুটি অপশান বের হবে। একটা হচ্ছে বলা হচ্ছে যে হ্যাভ ইউ সিকিউর অ্যাটলিস্ট 55% মার্কস ইন ইওর প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ তুমি যে ক্লাসের জন্য আবেদন করছো ও তার প্রিভিয়াস ক্লাসে তুমি কি এখানে 55% নাম্বার পেয়ে পাস করেছো। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, কারণ এখানে স্কলারশিপটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আগের ক্লাসে ৫৫% নাম্বার পেয়ে পাস করতে হবে। নিচে আসার পর বলা হচ্ছে দ্বিতীয় শর্ত যে এখানে তোমাদের অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম ওটা তোমাদের কি 2.5 লাখ টাকার নিচে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের দুটো অপশান ইয়েস করতে হবে। ইয়েস করার পর নিচে আসার পর চেক ইউর এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। এখানে বলা হচ্ছে যে ভেরিফাই আধার কার্ড, তোমাদের আধার কার্ডটা ভেরিফাই করতে হবে। এখানে কি করতে হবে, ভেরিফাই আধার কার্ড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিয়ে যাবে ডিজিলকার অ্যাকাউন্টে, যেখানে কিন্তু তোমাদের ডিজিলকার অ্যাকাউন্টটা তোমাদের কিন্তু অবশ্যই সাইন ইন করতে হবে। যেখানে কিন্তু তোমাদের বলা আছে এন্টার ইওর আধার নাম্বার, যেখানে তোমাদের 12 সংখ্যার আধার নাম্বারটা ইনপুট করতে হবে।
ইনপুট করার পর নিচে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে পুট করার পর নিচের দিকে এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে ইউ আর অলরেডি রেজিস্টার উইথ ডিজিলকার, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ডিজিলকার অ্যাকাউন্টটা থেকে থাকলে এখানে কিন্তু তোমাদের ওই ডিজিলকারের একটা পিন তোমাদের যে রয়েছে ওইটা তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নিচের দিকে আসার পর ডান অপশানে ক্লিক করতে হবে। এবার পিনটা দেওয়ার পর ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিজিলকার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে। এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের সবার প্রথম রয়েছে আধার কার্ড। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের ডান দিকে এখানে তোমাদের এইভাবে চেকমার্ক করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পারপোজ, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কি করবে, এডুকেশনাল কিন্তু এখানে তোমরা এইটা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর তোমরা অ্যালো অপশানে ক্লিক করবে। এবারে অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রসিড অ্যান্ড আপডেট অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অ্যান্ড আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইভাবে শো করবে ইউর আধার কার্ড ডিটেলস আর ভেরিফাইড সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপের অনলাইন আবেদন ফর্মটা কিন্তু বেরিয়ে আসবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদনটা করতে হবে। সবার প্রথম দেখতে পাও তোমাদের কিন্তু নামের জায়গায় নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক শো করছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের জেন্ডারের যে পরের অপশান রয়েছে ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। এবার ক্যাটাগরি দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পরিবারের বাৎসরিক ইনকাম তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওকে, এখানে তোমার যে ইনকাম রয়েছে তুমি ইনকাম সার্টিফিকেট যেটা দিয়েছো ওটা কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। ওকে, এবার দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে যে আর ইউ ডিফারেন্টলি অ্যাবেল, এখানে কিন্তু তোমরা ইয়েস করতে পারো যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস, আর যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেসগুলো তোমাদের আধার কার্ড অনুযায়ী ফেজ হয়ে যাবে, যদি না হয় তোমাদের কিন্তু ম্যানুয়ালি ইনপুট করতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে হাউস টাইপ, যেখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমার নিজস্ব বাড়ি রয়েছে নাকি তোমরা ভাড়া বাড়িতে বসবাস করছো। তোমাদের নিজস্ব বাড়ি হয়ে থাকলে প্রথমটা চুজ করবে, আর তোমরা যারা ভাড়া বাড়িতে এখানে বসবাস করছো তোমরা কিন্তু এখানে নিচে রেন্টেড অপশানে তোমরা চুজ করতে পারো। ওকে, নিচের দিকে আসার বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, বলা হচ্ছে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ উপরে তোমাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ওইটা কি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম অ্যাড্রেস, যদি সেম হয়ে থাকে এখানে কিন্তু তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক এখানে নিচে ফিল আপ হয়ে যাবে। এরপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। ওকে, তো সবার প্রথম রয়েছে এখানে প্রেজেন্ট ক্লাস, যেখানে তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো এখানে কিন্তু ওইটা তোমাদের এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ওই এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে অ্যাড করতে হবে। আমি যেহেতু উচ্চ মাধ্যমিক এখানে অ্যাড করেছি, আমাকে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন আমাকে অ্যাড করতে হবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একাডেমিক ডিটেল, যেমন এখানে ক্লাসের নাম, তার সঙ্গে সঙ্গে কোন বোর্ড থেকে এখানে পড়াশোনা করছি, তার সঙ্গে সঙ্গে স্ট্রিম, তার সঙ্গে সঙ্গে স্কুল টাইপ কি রয়েছে, প্রিন্সিপালের নাম কি রয়েছে এবং স্কুলের স্টেটটা কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, স্কুলের নাম কি, এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু তোমাদের এগুলো ইনপুট করতে হবে। এবার যারা তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো তোমাদের যে আগের ক্লাসের ইনফরমেশান, যেমন তোমাদের এখানে 11-এর কিন্তু ইনফরমেশন তোমাদের দিতে হবে কিংবা অ্যাড করতে হবে, এবং আগের ক্লাস তোমাদের কিন্তু অবশ্যই 55% নাম্বার পেয়ে পাস করতে হবে। এবার নিজে তোমাদের কিন্তু এখানে ক্লাস 11-এর কিন্তু তথ্যগুলো দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ক্লাস 11 বোর্ডের নামটা কি ছিল, তারপর স্ট্রিমের নাম, তারপর স্কুল টাইপ, অর্থাৎ কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কি স্কুল, প্রাইভেট স্কুল নাকি গভর্নমেন্ট এইডেড নাকি গভর্নমেন্ট স্কুল, এখানে তোমাদের কিন্তু এইটা সিলেকশন করতে হবে। তারপর কিন্তু অবশ্যই স্কুলের স্টেটটা, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। তারপরে ঘরে তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। তারপর তোমাদের স্কুলের নাম কি রয়েছে, তারপর তোমাদের রয়েছে মুড অফ কোর্স, এখানে কিন্তু কোর্সের নামটা এখানে চুজ করতে হবে, এবং তারপর তোমাদের এখানে মুড অফ স্টাডি এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে, এবং তারপর তোমাদের পাসিং ইয়ার,
ক্লাসের রোল নাম্বার কি রয়েছে এখানে ইনপুট করতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু মার্কসটা এখানে কিন্তু অ্যাড করতে হবে, যেখানে বলা হচ্ছে টোটাল মার্কস, তুমি 11-এ কত নাম্বারে পরীক্ষা দিয়েছিলে এই ঘরটায় ইনপুট করবে, এবং মার্কস অবটেইন, তুমি কত নাম্বার পেয়েছো কিন্তু এই ঘরটায় ইনপুট করবে। ওকে, এবার এই দুটো নাম্বার বসানোর পর তোমাদের কিন্তু অটোমেটিকলি এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশনে বসে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পার্সেন্টেজটা 55% কিংবা তার অ্যাবভ কিন্তু হতে হবে, তবে তোমরা এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর তোমরা সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট অপশান বেরিয়েছে ফ্যামিলি মেম্বার, যেখানে তোমাদের মিনিমাম 2 জন মেম্বারের নাম অ্যাড করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে ফাদার, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেমের জায়গায় বাবার নাম ইনপুট করতে হবে, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, অ্যানুয়াল ইনকাম কি রয়েছে এখানে অ্যানুয়াল ইনকামটা ইনপুট করতে হবে, তারপরে তোমাদের রিলেশান কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফাদার এখানে চুজ করতে হবে। তারপর তোমাদের এই কোয়ালিফিকেশনের জায়গায় তোমাদের বাবার পড়াশোনা কতদূর এখানে কিন্তু ইনপুট করতে হবে। নিচে আসার পর এখানে অকুপেশনের জায়গায় তোমার বাবা কি কাজ করে এখানে কিন্তু ওইটা ইনপুট করবে কিংবা সিলেকশন করবে, এবং তারপরে সেভ অপশানে ক্লিক করবে। ওকে, এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফাদারের ডান দিকে কমপ্লিট শো করবে। এবার তোমাদের মাদার ইনফরমেশন তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মায়ের মোবাইল নাম্বার, অ্যানুয়াল ইনকাম যদি থাকে এখানে কিন্তু ইনপুট করতে পারো। তারপর তোমাদের রিলেশন এবং কোয়ালিফিকেশান এবং তোমার মা কি কাজ করে এখানে কিন্তু ওইগুলো অ্যাড করার পর নিচে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার এখানে ফ্যামিলি মেম্বারের জায়গায় বাবার নাম মায়ের নামগুলো অ্যাড করার পর যদি তুমি চাও অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো ফ্যামিলি মেম্বারের নামগুলো অ্যাড করতে, এখানে অ্যাড ফ্যামিলি অপশানে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো, আর না হলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার এখানে কি বলা হচ্ছে, এখানে বলা আছে তোমাদের প্রথম যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, যেখানে তোমরা কি করবে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে ছবিটা তোমাদের চুজ করতে হবে এবং এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে নেক্সট তোমাদের কি বলা হচ্ছে যে প্রুফ অফ আইডেন্টি, এখানে কিন্তু তোমরা আধার কার্ড চুজ করতে পারো, আধার কার্ড কিন্তু তোমরা আপলোড করতে পারো। তারপরে বলা হচ্ছে প্রিভিয়াস ক্লাস মার্কশিট, অর্থাৎ তুমি যে ক্লাসে বর্তমানে পড়াশোনা করছো, যার জন্য তুমি আবেদন করছো, তার প্রিভিয়াস ক্লাস অর্থাৎ তুমি আগের ক্লাসের এখানে মার্কশিটটা এখানে আপলোড করবে। তারপরে বলা আছে কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, অর্থাৎ তুমি বর্তমানে যে ক্লাসে পড়ছো, অর্থাৎ তুমি হয়তো 11-এর পর তোমরা এখনো বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু ওই যে দ্বাদশ শ্রেণী তুমি ভর্তি হয়েছো ওইটার কিন্তু অবশ্যই তোমাদের রিসিভ, তা হতে পারে তোমাদের অ্যাডমিশন রিসিভ কিংবা এখানে তোমাদের অন্যান্য তোমাদের কিন্তু এখানে কাগজপত্র তোমাদের কিন্তু এখানে প্রমাণপত্র হিসাবে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর রয়েছে এখানে লেটেস্ট স্কুল কিংবা কলেজ ফি রিসিভ, অর্থাৎ তোমাদের কিন্তু যে ফিসটা লেগেছে এখানে অ্যাডমিশন হওয়ার জন্য কিংবা ভর্তি হওয়ার জন্য ওই তোমাদের ফিস রিসিভ তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে ফ্যামিলি ইনকাম প্রুফ, যেখানে তোমাদের পরিবারের যে আয় 2.5 লক্ষ টাকার নিচে তার প্রমাণপত্র হিসাবে গ্রাম পঞ্চায়েত কিংবা এসডিএম কিংবা ডিএম এর তরফ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ওইটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে ব্যাংক পাসবুক, যেখানে তোমাদের টাকাটা দেওয়া হবে, তাই তোমাদের এখানে ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু বইটা তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে এখানে ডেথ সার্টিফিকেট, ডিভোর্স কিংবা এনি এফিডেভিট, যদি তোমাদের কোনো এফিডেভিট থেকে থাকে এখানে অ্যাড করতে পারো, আর নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপর আছে প্রুফ অফ ক্রাইসিস, যদি তোমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে পরিবারের, যদি তোমাদের এইরকম কোনো প্রমাণ থাকে, তা হতে পারে তোমার হয়তো এখানে কোনো বন্যার কারণে বাড়িঘর ভেসে গেছে কিংবা তোমাদের কিন্তু বাড়ির কোনো পরিবারের মৃত্যু হয়েছে কিংবা অন্যান্য কোনো প্রমাণ থেকে থাকে এখানে দিতে পারো, আর নাহলে ছাড়তে পারো। নিচের দিকে আসবে বলা হচ্ছে হোম পিকচার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বাড়ির একটা ছবি তোমাদের তুলতে হবে এবং ওইটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, যারা শুধুমাত্র ট্রান্সজেন্ডার তারা কিন্তু এখানে আপলোড করবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করার পর নিচের দিকে আসার পর তোমরা যখন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, এখানে তোমাদের রেফারেন্স কিন্তু এখানে অ্যাড করতে হবে, যেখানে বলা হচ্ছে প্লিজ অ্যাড মিনিমাম 2 রেফারেন্স, যেখানে কিন্তু তোমাদের দুজনে কিন্তু এখানে নামটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অ্যাড রেফারেন্স অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে
অ্যাড রেফারেন্স 1, যেখানে তোমাদের নেমের জায়গায় নাম দিতে হবে, রেফারেন্সের নামটা, তারপরে মোবাইল নাম্বার এবং তার সঙ্গে তোমাদের রিলেশন কি রয়েছে সেখানে কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমার স্কুলের যে টিচার রয়েছে, তুমি হয়তো স্কুলে পড়াশোনা করছো কিংবা তোমরা যারা কলেজে পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে প্রিন্সিপালের নামটা দিতে পারো। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই আমি যদি স্কুলটা অ্যাড করেছি এখানে কিন্তু আমি টিচার অ্যাড করলাম। টিচার অ্যাড করার পর এখানে টিচারের নাম দিতে হবে এবং তার মোবাইল নাম্বারটা ইনপুট করার পর নিচের দিকে আসার পর এখানে সেভ অপশান ক্লিক করবে। ওকে, এবার সেভ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু একইভাবে এখানে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আবার দ্বিতীয় এখানে কিন্তু রেফারেন্সের নামটা অ্যাড করতে পারো। ওকে, অ্যাড করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেল, যেখানে কিন্তু তোমাদের অ্যাড ব্যাঙ্ক ডিটেল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় এখানে কিন্তু তোমাদের নামটা এখানে ইনপুট করতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবে। তারপর রয়েছে আইএফএসসি কোড, যেখানে কিন্তু আইএফএসসি কোডটা দিতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ব্যাংকের নেমের জায়গায় তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে কিন্তু ইনপুট করতে হবে এবং তারপরে ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে। লেখার পর নিচের দিকে আসবে, সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে মোর অ্যাবাউট ইউর সেলফ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন অপশান দেওয়া হবে, যেখানে তোমার অনুযায়ী এখানে কিন্তু তোমাদের অপশানগুলো তোমাদের নিজেদের মতো কিন্তু এখানে চুজ করতে হবে। ওকে, নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো তোমাদের কিন্তু এখানে ঘর দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের অনুযায়ী কিন্তু এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। যেমন প্রথম বলা আছে এখানে কিন্তু তোমাদের নাম থাকবে হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম নট ইন রিসিভ অফ এনি আদার স্কলারশিপ অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি অর্গানাইজেশন, অর্থাৎ তুমি এখানে কোনো স্কলারশিপ থেকে কোন রকম কিন্তু টাকা পাও না এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিন্তু অর্গানাইজেশন থেকেই তোমরা টাকা পাও না, কিন্তু এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে অপশানগুলো রিড করে কিন্তু তোমাদের অবশ্যই এখানে চেকমার্কগুলো করতে হবে। ওকে, চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং প্রিভিউ অপশানে ক্লিক করবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর এখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট এখানে সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবার সাবমিটটা করার পর তোমাদের কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু স্টেপগুলো হবে, যেমন তোমাদের প্রথম শর্ট লিস্ট করা হবে এবং তারপর তোমাদের এখানে ফিজিক্যাল ভেরিফিকেশান করা হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপর তোমাদের কিন্তু অ্যাকাউন্টে তোমাদের টাকাটা দেওয়া হবে তুমি যে ক্লাসে পড়াশোনা করছো ওইটা অনুযায়ী। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এই যে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ, এখানে তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, কীভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে তোমাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। যদি তোমাদের এখানে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে তাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।